Bismillahirrahmanirrahim. Hello friends, Assalamu alaikum. Welcome back to Juniors Language Club at English with Arif Amin. I'm Sadika from Chattogram. So friends, আমরা made of, made from, made এগুলো বুঝবো কখন, এটা এখানে কেন ব্যবহার হয়েছে বা বুঝবোই কখন, বা আমরা কখন কোথায় ব্যবহার করব। চলো শিখে নিই। কোনো কিছু তৈরির পর ওই উপাদানটি দেখা গেলে আমরা মেড অফ ব্যবহার করব। যেমন দিস ফার্নিচার ইজ মেড অফ উড। এই আসবাবপত্রটা কাঠ দিয়ে তৈরি হয়েছে। আমরা কিন্তু আসবাবপত্রটা ধরে বা দেখেই বুঝতে পারি যে এটা কাঠ দিয়ে তৈরি হয়েছে। কোনো কিছু তৈরির পর ওই উপাদানটি না দেখা গেলে মেড ফ্রম হয়। যেমন দিস পেপার ইজ মেড ফ্রম উড। আমরা কি এখানে কোথাও কাঠ দেখতে পাচ্ছি বা ধরে বুঝতে পারছি যে এটা কাঠ দিয়ে তৈরি? না, তাই আমি এটাকে কি বলবো? মেড ফ্রম। দ্য পেপার ইজ মেড ফ্রম উড। কোনো স্থানে তৈরি বোঝাতে মেড ইন হয়। কোনো স্থান, যেমন জার্মানিতে প্রথম ছাপাখানা তৈরি হয়েছে। ছাপাখানা কি? যেখানে আমরা খাতা বা কোনো কিছু প্রিন্ট করতে পারি। যেমন বিভিন্ন বই প্রিন্ট করার জন্য যে ফ্যাক্টরিটা হয় সেটাকে আমরা বাংলায় কি বলি? ছাপাখানা। ছাপাখানা। তাহলে দেখা গেলে আমরা মেড ফ্রম, দেখা গেলে আমরা মেড অফ, এবং যদি কোথাও তৈরি হয়েছে তখন আমরা কি ব্যবহার করব? মেড ইন। মেড ইন। নোকিয়া মেড ইন হাঙ্গেরি। নোকিয়া ইজ মেড ইন হাঙ্গেরি। নোকিয়া হাঙ্গেরিতে তৈরি হয়েছে। কোনো কিছু কারো দ্বারা তৈরি বোঝালে মেড বাই। কারো দ্বারা তৈরি বোঝালে ইট ওয়াজ মেড বাই নোকিয়া। ইট ওয়াজ মেড বাই নোকিয়া। নোকিয়া দ্বারা এটা তৈরি হয়েছে। ইট ওয়াজ মেড বাই নোকিয়া। তাহলে আমরা এখানে কি বলবো? মেড বাই, কারণ তাকে দিয়ে তৈরি হয়েছে। কোন সালে তৈরি বোঝাতে আমরা মেড ইন বোঝাই। কোন সালে তৈরি বোঝাতে আমরা মেড ইন বোঝাই। যেমন ইট ওয়াজ মেড ইন 1995। ইট ওয়াজ মেড ইন 1995। এটি 1995 সালে তৈরি হয়েছে। গঠিত বোঝালে মেড আপ অফ হয়। গঠিত বোঝালে মেড আপ অফ হয়। যেমন আওয়ার ফ্যামিলি ইজ মেড আপ অফ 5 members. Our family is made up of 5 members. কোনো কিছু বুঝতে পারা অর্থ বোঝালে মেক আউট বসে। কোনো কিছু বুঝতে পারা অর্থ বোঝালে মেক আউট বসে। যেমন I cannot make out what you say. আমি বুঝতে পারিনি তুমি কি বলেছো। So that's all for today. Allah Hafiz.